প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজির আহমেদ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের আমাদের মাঝে উপস্থিত হবেন আপনাদের আরেকজন প্রিয় নেতা ঢাকা জেলা আওয়ামী লীগের আইকন জনাব সালমান এফ রহমান এমপি। আপনাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব আছেন যেমন তরুণ উপস্থিত আমাদের সাবেক মন্ত্রী ডাক্তার এনামুল রহমান। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। আজকের এই আয়োজনে যিনি গুরু দায়িত্ব পালন করছেন সেই প্রিয় নেতা আমার ছোট ভাই অত্যন্ত প্রিয় মানুষ আমার জনাব মঞ্জুরুর রহমান রাজীব এই ইউনিয়নের চেয়ারম্যান আমার বক্তব্যের শুরুতে আমি জাতির জনক বঙ্গবন্ধু যাদের 1975 নির্মমভাবে হত্যা করেছিল তাদের প্রতি হত্যা করি যেখানে বৃহৎ জাতীয় স্বাধীনতা রক্ষা করি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ 2 লক্ষ নির্যাতিতা মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অল্প কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমার আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আসবেন এবং তারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। প্রিয় বন্ধুরা আমার দেখছেন জায়গা দিব না মানুষ পাবলিক যে আওয়ামী লীগ মৌলানা ভাসানের নেতৃত্বে গঠিত হয়েছিল ভাই আপনারা কিন্তু পিছিয়ে দেন সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে তৈরি হিসেবে আবির্ভূত হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে মৌলানা ভাষা আন্দোলন 66 6 দফা আন্দোলন 69 গণঅভ্যুত্থান 70 নির্বাচনের পরিকল্পনা বাড়িতে আমরা 71 গণঅভ্যুত্থানে প্রবেশ করেছিলাম এবং দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। বারবার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগ এগিয়ে গেছে। জাতির জনক বঙ্গবন্ধুকে 1975 নির্মমভাবে হত্যা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু যখন দেশটাকে দুর্গতিগ্রস্ত বাংলাদেশকে গড়ে তুলছিলেন একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন তখন এই নির্মমভাবে ঘাতকেরা মোটকা দিয়া জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। দীর্ঘদিন পর আমরা তো একটা সত্যটাকে ভুলে গিয়েছিলাম। অন্ধকারে অমানিসায় নিয়োজিত হয়েছিল আওয়ামী লীগ ভাই আরেকটু কাজ করেন অল্প একটু ভাই হেল্প করেন ফিরে আসলেন।